তো রোনাল্ডো মেসি কোনোদিনই এক না, দুজনেই আলাদা। তো এটা আবার কালকে প্রমাণ হয়ে গেল যে মেসি মেসিই হয়। তো কালকে যে ম্যাচটা আমরা দেখলাম, যে আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্ট, তো এর থেকে অনেক কিছু শেখার আছে। যে মেসি যে কত বড় লেভেলের একটা প্লেয়ার, সেটা কালকে দেখলে, মানে খেলা দেখলে বোঝা যায়। যে যখনই দলকে জেতানোর জন্য গোল করতে হবে, তখনই মেসি গোল করে। তো কালকের ম্যাচটা একটা অসাধারণ, মানে এবার ফিফা ওয়ার্ল্ড কাপের সব থেকে সেরা ম্যাচ কালকে দেখেছি আমরা, ইজিপ্ট ভার্সেস আর্জেন্টিনা। প্রথমে তো মানে ইজিপ্ট 2 গোলে যে এগিয়ে গেছিল। তো এগিয়ে যাওয়ার পর যেখানে সমস্ত ম্যাচটা প্রায় শেষের মুখে, মানে প্রায় 80 মিনিট প্রায় হয়ে গেছিল, যে খেলাটা প্রায় শেষের মুখে, মানে যখন বলতে গেলে আর্জেন্টিনা যা ফ্যান্স আছে তারা মানে আশা ছেড়েই দিয়েছিল যে হয়তো এবার হয়তো আর যেতে হবে না, আজকে হয়তো শেষ, নক আউট পর্ব। সেই জায়গা থেকে 13 মিনিটে, মাত্র 13 মিনিটে 3টে গোল করেছে, 3টে গোল। তো অসাধারণ কালকের খেলাটা হয়েছে। আর মেসির যে গোলটা হয়েছে, হ্যাঁ মানছি যে প্রথমে একটা পেনাল্টি মিস করেছিল, সেই পেনাল্টি মিসটা করা উচিত না, মানে হয়ে যায় মাঝে মাঝে। তাও ওই রকম একটা হাই ভোল্টেজ সিচুয়েশনে পেনাল্টিটা খুবই ভাইটাল ছিল। যাই হোক, পেনাল্টিটা মিস করার পরেও যে ওইভাবে ফিরে আসা একমাত্র মেসি পারে। যে কালকে যে মানে গোলটা করেছে, সেই মানে গোলটা যে কত ইম্পর্টেন্স একটা গোলটা ছিল। যে আম, প্রথমে দুই দুই গোলে এগিয়ে গেল ইজিপ্ট, তারপরে আম, এক গোলে আবার, এক গোলটা শোধ করার পর আবার সঙ্গে সঙ্গে মেসির যে আবার যে গোলটা করেছিল, সেই গোলটা খুবই ইম্পর্টেন্স ছিল। কারণ সেই সময় যদি গোলটা না হতো, তাহলে হয়তো আর্জেন্টিনা মানে এত তাড়াতাড়ি কাম ব্যাক করতে পারতো না। তো ওই গোলটা মারাত্মক ইম্পর্টেন্সের গোল ছিল। তো লাস্টে একদম লাস্ট মিনিটে, মানে 93 মিনিটের মাথায় তো আর একটা যে গোলটা হয়েছে, সেই গোলটা অসাধারণ গোল ছিল। তো লাস্টে 3-2 আর্জেন্টিনা জিতলো, আমরা সবাই দেখেছি। তো মেসি বলবো যে একটা বড় প্লেয়ারের যে উদাহরণ, মানে তোমরা আগের যে পর্তুগালের খেলাটা দেখেছো, পর্তুগালের খেলাটাতে যেখানে খেলতেই পারছিল না, মানে রোনাল্ডো মানে মানে কোথায় ওকে মাঠে দেখাই যাচ্ছিল না, মানে ওকে পায়ে বলই আসছিল না। তো একটা সেম সিচুয়েশন নক আউট পড়ে, যেখানে ওর লাস্ট খেলা, তো সেইভাবে খেলা উচিত, যে জান প্রাণ দিয়ে। মানছি ওর বয়সটা অনেকটা বেশি হয়ে গেছে, তাও জান প্রাণ দিয়ে খেলা উচিত ছিল। সেরকম আমি বরাবরই আমি দেখি না রোনাল্ডোর মধ্যে সেটা। আমি বলতে গেলে খুব খারাপ লাগে, আমি বলছি না খুব রোনাল্ডোকে আমি ক্রিটিসাইজ করছি না, কারণ রোনাল্ডো খুবই ভালো প্লেয়ার। মানে এমনকি আমি ফুটবল খেলাটা দেখি রোনাল্ডোর খেলা দেখা দেখি, মানে আমি পছন্দ করতাম বরাবরই। তারপরে যে মেসি, মেসি মেসি মেসির মতো মানে, মানে কি বলবো, ওরকম দ্বিতীয় কোনো হবে না। এত মানে দারুণ একটা প্লেয়ার, মানে অবিশ্বাস্য প্লেয়ার একটা। যখনই মানে আর্জেন্টিনার দরকার হয় গোলের, তখনই মেসি একমাত্র জানে যে মেসি পারবে, মেসি ছাড়া কেউ না। তো কালকে সেটা আবার প্রমাণ হলো। তো প্রত্যেক ম্যাচে গোল করে 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 করে, মানে আর্জেন্টিনা এই যে যে কালকে যে ম্যাচটা হলো, সেই ম্যাচটা মানে বলতে গেলে এটা বিশ্বকাপ মানে আহ, বিশ্বকাপ মানে বলতে গেলে পেয়েই গেল, মানে পেয়েই গেছে বলতে গেলে। মানে এত ইম্পর্টেন্ট একটা ম্যাচ ছিল কালকে, মানে ওই 2 গোল, মানে হাওয়ার পর 80 মিনিটের মাথায় আবার 10 থেকে 13 মিনিটের মধ্যে আবার 3খানা গোল করা, অবিশ্বাস্য অবিশ্বাস্য। মানে এই এই ফিফা ওয়ার্ল্ড কাপের সেরা ম্যাচ ছিল কালকে। তো যাই হোক, মানে আমি বলবো যে এর পরের খেলাগুলো খুব ইম্পর্টেন্স আমার মনে হয়। আবার হয়তো দেখতে পারি ফ্রান্সকে আবার, ফ্রান্স আর আর্জেন্টিনা হয়তো ফাইনালে আবার দেখতে পারি। তো সেরকমই মনে হচ্ছে, জানি না পরে কি হবে, এখনো খেলা আমার বাকি আছে, আগের থেকে বলাটা ঠিক না। তো আশা করছি মানে আবার সেই সেম ফ্রান্সকে আর আর্জেন্টিনাকে দেখতে হয়তো পারবো ফাইনালে। তো এটাই বলবো যে মেসি 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 কেউ উঠতে পারবে না। যতই রোনাল্ডো মানে ভালো প্লেয়ার অবশ্যই, কিন্তু মেসি মেসি, এটাই বলা ছিল।